প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ বাজার উপস্থাপন করব। আমি যে প্রশ্নগুলো উপস্থাপন করব সেগুলো তোমরা সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবে, তাই তোমরা মনোযোগ সহকারে আমার উপস্থাপন শুনবে এবং ডিসপ্লে দেখবে। তোমরা ডিসপ্লেতে বাজার অংশের সূচিপত্র দেখতে পাচ্ছ, পাশাপাশি এ অংশের সিলেবাসও দেখতে পাচ্ছ। এখন তোমরা 4-1 থেকে 4-13 পর্যন্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো লিখে নাও। চোদ্দ থেকে 21 পর্যন্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোও লিখে নাও। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান নিয়ে এই লেকচার শিট প্রস্তুত করেছি। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো লেখা শেষ হয়েছে। বাজার অংশের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে আছে বিদায় আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন লেখা হয়নি। এখন তোমাদের সামনে উপস্থাপন করব অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো লাল রং করে উপস্থাপন করেছি, বাকি বিশ্লেষণ তোমরা নিজেরা পড়বে। প্রথমে বাজার কাকে বলে? সাধারণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রীর ক্রয় বিক্রয় বোঝায়, যেমন খুলনার কয়রা বাজার। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে একটি পণ্য তার ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয়কে বোঝায়, যেমন গমের বাজার, পাটের বাজার, সোনার বাজার ইত্যাদি। তাহলে আমরা সাধারণ অর্থে যে বাজার বলতে বুঝি সেখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। এখানে প্রত্যক্ষ কথাটা আছে। আর অর্থনীতিতে শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবেও দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয়কে বোঝায়। আশা করি তোমাদের বাজার সম্পর্কে ধারণা স্বচ্ছ হয়েছে। এখন দেখব বাজারের শ্রেণী বিভাগ। আয়তন বা পরিধি, সময় ব্যাপ্তি এবং প্রতিযোগিতার প্রকৃতি অনুসারে বাজারকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। একটা স্ট্রাকচার দেখো, এখানে ছক দেখো, সেই ছক অনুসারে আমরা বাজারটাকে মনে রাখতে চেষ্টা করব। এটা মুখস্থ করার কিছুই নেই, এই ছক আকারেই আমরা বিশ্লেষণ করব। প্রথমে দেখতে পাচ্ছ বাজারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হলো আয়তন বা পরিধিতে, সময়ের ভিত্তিতে এবং প্রতিযোগিতার ভিত্তিতে। এখন আয়তন বা পরিধির ভিত্তিতে স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার এই 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সময়ের ব্যাপ্তিতে বা ভিত্তিতে বাজার 4 প্রকার। 1 নম্বর হলো অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এখন প্রতিযোগিতার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে যেহেতু 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রথম শ্রেণী হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটার আর কোনো শ্রেণীবিন্যাস নাই। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের
আরও শ্রেণীবিন্যাস আছে, সেটা হলো একচেটিয়া, ডুওপলি, অলিগোপলি, একচেটিয়া প্রতিযোগিতা, দ্বিপাক্ষিক একচেটিয়া, মনোশ্রেণী এবং ডুওপ শ্রেণী বাজার। আশা রাখি এই ছকটা সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা হয়েছে। এবার এই ছক অনুসারে আমাদের ব্যাখ্যা নিচে দেওয়া আছে, এই অনুসারে আমরা শিখব। প্রথমে আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার ও কি কি। আয়তনের ভিত্তিতে বাজারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। প্রথমে স্থানীয় বাজার। যদি কোনো পণ্য বিশেষ এলাকায় ক্রয় বিক্রয় হয় তবে এরূপ বাজারকে স্থানীয় বাজার বলে, যেমন মাছের বাজার, দুধের বাজার প্রভৃতি। জাতীয় বাজার কোনো পণ্যের বা পণ্য দেশব্যাপী ক্রয় বিক্রয় হয় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আমদানি রপ্তানি হয় না, অর্থাৎ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এরূপ বাজারকে জাতীয় বাজার বলে। যেমন দেশের জন্য প্রস্তুতকৃত আসবাবপত্রের বাজার। আন্তর্জাতিক বাজার। যদি কোনো পণ্যের ক্রয় বিক্রয় শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বা দেশের মধ্যে আমদানি রপ্তানি হয়, এরূপ বাজারকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন পাটের বাজার, জ্বালানি তেলের বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। আশা রাখি বুঝতে পেরেছ। এবার সময়ের ব্যাপ্তির ভিত্তিতে বাজার কত প্রকার ও কি কি। সময়ের ব্যাপ্তির ভিত্তিতে বাজারকে 4 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে পণ্যের চাহিদার পরিবর্তনের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ যোগান পরিবর্তন করা সম্ভব নয়, তাকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ বাজার কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হয়। অতি স্বল্পকালীন বাজারে শুধু চাহিদার উপর দাম নির্ধারিত হয়, কারণ এ বাজারের স্থায়িত্বকাল এতই কম যে এ সময়ের মধ্যে পণ্যের যোগান বাড়ানো বা কমানো সম্ভব নয়, যেমন দুধের বাজার, তরকারির বাজার ইত্যাদি। এখন স্বল্পকালীন বাজার, যে বাজারে পণ্যের চাহিদা পরিবর্তনের সাথে সাথে যোগানের সামান্য সমন্বয় সাধন করা যায়, তাকে স্বল্পকালীন বাজার বলে। এ বাজার কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস স্থায়ীও হতে পারে। উৎপাদনকারী পরিবর্তনীয় উপকরণগুলোর নিয়োগ হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ কমানো বা বাড়ানো সম্ভব, যেমন গামছার বাজার, শাড়ির বাজার প্রভৃতি। এখন দীর্ঘকালীন বাজার, যে বাজারে পণ্যের চাহিদার পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন সম্ভব, তাকে দীর্ঘকালীন বাজার বলে। দীর্ঘকালে উৎপাদক প্রতিষ্ঠানের সংখ্যা, আয়তন, যন্ত্রপাতি এবং উৎপাদন পদ্ধতিও পরিবর্তন করা যায়। ফলে এ বাজারে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়, যেমন ল্যাপটপের বাজার, মোটর গাড়ির বাজার প্রভৃতি। অতি দীর্ঘকালীন বাজার, যে বাজারে সময়কাল অতি দীর্ঘ এবং ক্রেতার রুচি অভ্যাস যথেষ্ট পরিবর্তন ঘটে, তাকে অতি দীর্ঘকালীন বাজার বলে, যেমন উড়োজাহাজের বাজার, রেল ইঞ্জিনের বাজার ইত্যাদি। এখন প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার ও কি কি। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর এ বাজারের আর কোনো শ্রেণীবিন্যাস নাই। যে বাজারে
বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, একটি সমজাতীয় পণ্য থাকবে, একটি নির্দিষ্ট দামে বা নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরও কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বর্ণনা দেওয়া আছে, আরও বিশদ ব্যাখ্যা করা আছে, তোমরা নিজেরা পড়বে। এখন দেখতে পাচ্ছ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বা ধারণা সমূহ আলোচনা করো। এখন 1 থেকে 3 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। চার থেকে 9 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। 4 থেকে 9 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণও দেখতে পাচ্ছ। এই বিশ্লেষণ এবং পয়েন্টগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এখন প্রশ্ন হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে এক বা একাধিক কিন্তু অসংখ্য নয় ক্রেতা বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় ও বিক্রয় করে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে এখানে ক্রেতা বিক্রেতার সংখ্যা এক বা একাধিক কিন্তু অসংখ্য নয়, আর অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে সেই বাজারকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই বাজারের আরো কিছু বিশ্লেষণ আছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়বে। এই একচেটিয়া অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কয়েক ধরনের হয়, যেমন একচেটিয়া বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার ইত্যাদি। এগুলো তোমরা কিন্তু ইতিপূর্বে ছকে দেখেছ। এখন হলো একচেটিয়া বাজার কাকে বলে? যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী সমস্ত পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। এ বাজারে কোনো পণ্যের সমজাতীয় বা বিকল্প পণ্য থাকে না এবং ফার্মের অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে না। বিক্রেতা বা উৎপাদনকারী থাকে মাত্র একজন বা একটি প্রতিষ্ঠান। আশা করি একচেটিয়া বাজার সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছ হয়েছে এবং একচেটিয়ার আরো কিছু বর্ণনা আছে যেগুলো তোমরা নিজেরা পড়ো। তাহলে এখানে আরেকটা কথা আছে, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়ে থাকে। এগুলো কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এখানে সংযোজিত আছে, তোমরা নিজেরা পড়লেই এগুলো বুঝতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। তাহলে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য 1 থেকে 6 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো। সাত থেকে 10 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো।
এখন প্রশ্ন হলো পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য। এই পার্থক্য বিশ্লেষণ করতে হলে প্রথমে যে দুইটোর পার্থক্য প্রশ্নে পার্থক্য সম্পর্কে পার্থক্য জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয়, সেই দুটোর সংজ্ঞা সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়। তারপরে এদের মধ্যে থেকে যে পার্থক্যগুলো পাওয়া যায় সে পার্থক্যগুলো আলাদা লেখা আছে। তোমরা 1 থেকে 9 পর্যন্ত পার্থক্য দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। দশ থেকে 16 পর্যন্ত পার্থক্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিজেরা পড়ে নাও। এখন প্রশ্ন হলো ডুওপলি বাজার কাকে বলে? এখানে দেখতে পাচ্ছ ডুও মানি 2, পলি অর্থ বিক্রেতা। তাহলে ডুওপলি মানি যে বাজারে মাত্র 2 জন বিক্রেতা থাকে বা উৎপাদনকারী থাকে। তাহলে সংজ্ঞা অনুসারে বলা যায় যে বাজারে ক্রেতা অনেক থাকলেও কেবলমাত্র 2টি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা 2 জন বিক্রেতা বাজারের সকল পণ্যের যোগান দিয়ে থাকে, তাকে ডুওপলি বা 2 জন বিক্রেতার বাজার বলে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবার অলিগোপলি বাজার কাকে বলে? তাহলে অলিগো মানে মুষ্টিমেয়, পলি মানে বিক্রেতা। তাহলে অলিগোপলি মানে যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা ও বহু সংখ্যক ক্রেতা সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ পণ্য ক্রয় বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে। যেমন বিদ্যুতের তার, টাইলস এবং স্যানিটারি ইত্যাদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবার অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ। 1 থেকে 5 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। ছয় থেকে 8 পর্যন্ত দেখতে পাচ্ছ, এই পয়েন্ট এবং তার বিশ্লেষণগুলো তোমরা নিজেরা পড়ে নাও। পরবর্তী প্রশ্ন হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝো? যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা পৃথকীকরণ অথচ নিকটতম বিকল্প পণ্য উৎপাদন ও বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে। তাহলে এই বাজারে থাকবে বিক্রেতার সংখ্যা থাকবে বহু, পৃথক অথচ নিকটতম বিকল্প পণ্য উৎপাদন বিক্রয় করে থাকে বা বিপণন করে থাকে, তাকে একচেটিয়া প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে। এই সম্পর্কে আরো একটু বিবরণ দেওয়া আছে, তোমরা এগুলো দেখলেই পারবে। বাকি প্রশ্নের বাকি অংশটুকু তোমরা নিজেরা পড়ো। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো লেখো। এখন 1 এবং 2 নম্বর পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। তিন থেকে 8 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এখন
প্রশ্ন হলো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক মানে দুইটা পক্ষ। দুইটা পক্ষ বলতে এখানে কি বোঝাচ্ছে? ক্রেতা এক পক্ষ, বিক্রেতা এক পক্ষ। তাহলে এখানে মনোমানি একজন বোঝাবে, তাহলে একজন ক্রেতা একজন বিক্রেতার বাজার, এটা হলো দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তাহলে যে বাজারে কোনো পণ্যের কেবলমাত্র একজন ক্রেতা ও একজন বিক্রেতা থাকে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার মনবসনী বাজার কাকে বলে? মনোমানি এক আর সনি অর্থ ক্রেতা। যে বাজারে একজন ক্রেতা থাকে, তাহলে আমরা এই বাজারের সংজ্ঞাটা লিখতে পারি এভাবে: যে বাজারে কোনো পণ্যের বা উপকরণের বলা যায় একটি প্রতিষ্ঠান বা একজন ক্রেতা থাকলে তাকে মনবসনী বাজার বলে। তাহলে একজন ক্রেতার বাজারকে মনবসনী বাজার বলে। আশা রাখি বুঝতে পেরেছ। এখন এই মনবসনী বাজার সম্পর্কিত আরো কিছু বিবরণ আছে, তোমরা নিজেরা পড়ে নাও। পাশাপাশি মনবসনী বাজারের বৈশিষ্ট্যগুলো লিখো। 1 থেকে 3 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ো। চার থেকে 6 পর্যন্ত পয়েন্ট এবং তার বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এবার পরের প্রশ্ন হলো ডুওপসনী বাজার কাকে বলে? ডুও মানে 2 আর সনি অর্থ ক্রেতা। তাহলে যে বাজারে দুইজন ক্রেতা থাকে তাকে ডুওপসনী বাজার বলে। যে বাজারে কোনো পণ্যের বিক্রেতা অনেক থাকলেও ক্রেতা মাত্র 2 জন থাকে তাকে ডুওপসনী বাজার বা দ্বি-ক্রেতার বাজার বলে। আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, অলিগোপসনী বাজার। অলিগো মানে মুষ্টিমেয় আর সনি অর্থ ক্রেতা। যে বাজারে স্বল্প সংখ্যক বা মুষ্টিমেয় ক্রেতা বাজারের সকল পণ্য ক্রয় করে সেই বাজারকে অলিগোপসনী বাজার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে বাজারগুলো আমরা পড়েছি, এখানে শুধু প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারগুলো পড়েছি সে বাজারগুলো হলো প্রতিযোগিতার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক পাশে আর বাকিগুলো আর এক পাশে, অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সেই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মনোপলি বা একচেটিয়া বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, মনবসনী বাজার, ডুওপসনী বাজার আর হলো অলিগোপসনী বাজার। আমরা এই বাজারগুলো সম্পর্কে ধারণা নিয়েছি এবং এই সম্পর্কে পড়েছি। তবে এই বাজারগুলো সম্পর্কে মনে রাখার জন্য আমি এই তালিকাটি প্রস্তুত করেছি। এই তালিকাটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে উপরের ব্যাখ্যাগুলো সকল ব্যাখ্যা তোমরা স্বচ্ছভাবে উত্তর দিতে পারবে। যেমন এখানে একটা কথা আছে, মনো মানি 1, ডুও মানি 2, অলিগো মানি অর্থাৎ মুষ্টিমেয়, পলি অর্থ বিক্রেতা আর সনি ক্রেতা। এখন তাহলে আমরা এই লাইনটাই থেকে আমরা সকল বাজার সম্পর্কে
অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজার সম্পর্কে যে ধারণাগুলো, এই লাইনটা থেকে আমরা সকল ধারণাগুলো পেয়ে যাব। সেটা কিভাবে আমি এবার যাচ্ছি তোমাদের দেখাবার জন্য। প্রথমে আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক পাশে, সেগুলো আলাদা হয়ে গেল। এটা দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য, বিক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য, পণ্যের প্রকৃতি থাকবে সমজাতীয় পণ্য, বিক্রেতার প্রবেশ প্রস্থান বিদ্যমান, দাম প্রভাবিত, ক্রেতা বিক্রেতা কোনো দাম প্রভাবিত করতে পারে না। আর মন্তব্যের ঘরে আছে সমজাতীয় দ্রব্য বিক্রয় প্রতিযোগিতা। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার শেষ করে বাকিগুলো যে বাজারগুলো আছে, সেই বাজারে শুধু মন্তব্যের ঘরটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আমি যে উদ্দেশ্যে এই তালিকাটা প্রস্তুত করেছি সেটা তোমরা বুঝতে পারবে। প্রথম হলো একচেটিয়া বাজার, ইংরেজিতে বলা হয় মনোপলি বাজার। তাহলে মনো অর্থ এক, পলি অর্থ বিক্রেতা। তা যে বাজারে বিক্রেতার সংখ্যা একজন, ক্রেতার সংখ্যা যাই হোক অসংখ্য হতে পারে। তাহলে ক্রেতার সংখ্যার জায়গায় আমরা কি এনেছি? অসংখ্য। কিন্তু বিক্রেতার একজন। পণ্য কয়টা? একটা, একটি পণ্য। আর কোনো বিক্রেতা এর মধ্যে প্রবেশ করতে পারে না। আর এখানে বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে। এখন এই মন্তব্যের ঘরে যে তোমাদের সংকেত দেওয়া হয়েছে, সেই সংকেতটা থেকেই তোমরা সহজে এই মনোপলি বাজার সম্পর্কে সংজ্ঞাটা পেয়ে গেছো। তাহলে আমি যদি সংজ্ঞাটা সাজি, যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু বিক্রেতা মাত্র একজন, একটি পণ্য ক্রয় বিক্রয় করে থাকে বা বিক্রয় করে থাকে, তাকে মনোপলি বাজার বলে। এ বাজারের বৈশিষ্ট্য হলো ক্রেতার সংখ্যা হলো অসংখ্য, বিক্রেতার সংখ্যা হলো একজন, পণ্যের প্রকৃতি মানে একটি পণ্য, কোনো প্রতিযোগিতা বা সমজাতীয় কোনো কিছু থাকবে না। আর হলো বিক্রেতার প্রবেশ প্রস্থান নাই, বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে। এই কয়টা বৈশিষ্ট্য কিন্তু তোমরা পড়ে ফেলেছ এক লাইনের মধ্যে। একটা বৈশিষ্ট্য, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বৈশিষ্ট্য তোমরা জেনে ফেলেছ। তাহলে এইভাবে সবগুলোই বিশ্লেষণ করতে পারবে। ডুওপলি বাজার, এখানে সংকেত দেওয়া আছে ডুও মানে দুই, পলি অর্থ বিক্রেতা। তাহলে যে বাজারে বিক্রেতার সংখ্যা মাত্র দুজন, কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু নির্দিষ্ট নাই, ক্রেতা অসংখ্য। তা যে বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু বিক্রেতার সংখ্যা মাত্র দুইজন, প্রায় একই ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। আর হলো এখানে বিক্রেতার কোনো প্রবেশ প্রস্থান নেই, বিক্রেতা দাম প্রভাবিত করতে পারে, এই বাজারকে ডুওপলি বাজার বলে। আবার এর বৈশিষ্ট্যের দিক থেকে লক্ষ্য করো, ডুওপলি বাজারে ক্রেতার সংখ্যা অনেক, বিক্রেতার সংখ্যা মাত্র দুইজন, পণ্যের প্রকৃতি হলো প্রায় একই ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এখানে যেহেতু বাজারে ক্রেতাও আছে, যেন ক্রয় বিক্রয় করে থাকে, এখানে বিক্রেতার প্রবেশ নাই, আর বিক্রেতার দাম প্রভাবিত করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তোমরাও কিন্তু এখানে পাঁচটা বৈশিষ্ট্য পড়ে ফেলেছ। তাহলে এই চারটা দিয়ে এখানে যে বাজারগুলো আছে সেই বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সকল ধরনের ধারণা এই তালিকার মধ্যেই সকল এই চ্যাপ্টারটাই অন্তর্নিহিত। তোমরা এই তালিকাটা বারংবার অনুশীলন করতে চেষ্টা করো, আশা রাখি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। কিন্তু এই তালিকার পাশাপাশি এই যে লাইনটা আছে, অর্থাৎ মনোমানি এক, ডুও মানি দুই, অলিগো মানি মুষ্টিম, পলি অর্থ বিক্রেতা, ধ্বনি অর্থ ক্রেতা, এই কথাগুলো তোমাদের এই লাইনটা শুধুমাত্র মুখস্থ করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের উপরের যে কোনো বাজার আসুক না কেন তার সংজ্ঞা,
বৈশিষ্ট্য সবগুলোই তোমরা পারবে। বাজার অংশে এ পর্যন্তই। এখন তোমরা বাজার অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এক থেকে তোমরা 14 পর্যন্ত প্রশ্নগুলো এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। পনেরো থেকে 20 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এখন তোমরা বাজার অংশের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নের বিভিন্ন বোর্ডে যে সালে এসেছে তার সাংকেতিক চিহ্ন বা সংকেত দেওয়া আছে, পাশাপাশি লেকচার শিট অনুসারে উত্তর সংকেতও দেওয়া আছে। এরকমের প্রতিটি প্রশ্নের সামনে লেকচার শিট অনুসারে উত্তর সংকেত দেওয়া আছে, যাতে তোমরা সহজেই উত্তরগুলো খুঁজে পাও। এবার দেখতে পাচ্ছ অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমাদের দেখা শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই অধ্যায় সম্পর্কে সার্বিক ধারণা দিতে চেষ্টা করেছি। প্রথমে এই ভিডিও ক্লাসটি ডাউনলোড করো, তারপর ভিডিওটি বারবার দেখো, অনুশীলন করো। কোনো প্রশ্ন সময় নিয়ে দেখতে হলে ভিডিওটি পুশ করে বিশ্লেষণগুলো দেখে নিবে। এ পর্বে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।